আদবের সাথে ডাকে। হ্যাঁ, বাড়ি অনার করে। এরকম করে ডাক দিল কে? ওর সামনে আবার আনারসির নিয়ে কিছু না করে বসে, তাহলে কয়দিন ধরে চলে আসা ভালো সম্পর্কটা খারাপ হয়ে যাবে। এই দুলা ভাই, কনে গেছিলা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই চিরু ভাই, তুমি তো আমার চেয়ে বয়সে বড়, কুদি সাইজও না। না না না, বেনারসি ওই কেউ সম্মান করলি সেটা নীতি হয়। সিরু, তুই মাইন্ড করিস না। আমরা স্বামী স্ত্রী দুজন একটু ফ্যামিলি প্ল্যানিং এ গেছিলাম। কোন প্ল্যানিং এ গেছিলে? ফ্যামিলি প্ল্যানিং। তোমাকে তো কোনো বাচ্চা কাচ্চা নেই, কারে নিয়ে প্ল্যান করলি? আরে তুই বুঝবি না, তুই তো বিয়ে শাদী করিসনি। আগে বিয়ে শাদী কর, তোর সব বুঝাই দেবে। কিসের মধ্যে কি কথা কইছিস? আসল ঘটনা তো কয় হচ্ছে না। কি ঘটনা? দুলা ভাই, তুমি জানো না কি কাজ ঘটেছে, কি রকম একটা কাহিনী। কি? সে অনেক কথা। ওই যে ভাজা মেম্বার আছে না, জোতা মারো তালে তালে, ওই হারামজাদা কি করেছে জানো? কি করেছে? সে আনারসিকে চোখ মারেছে। এই বিনা তুই কি করলি? এরকম করে চোখ মারেছে। এই তুমি মানুষের মতো কান্না বন্ধ কর। ওই ভজার চোখ আমি খুঁজে উড়াই দিব না। কোন দিকে গেছে? ওর এত বড় সাহস, ও আমার শালে দিক চোখ দেয়। হ্যাঁ, ওর আমি কেলা গাছের দিকে ঠাইছে তোর মারি না। এই কান্না থামা, কোন দিকে গেছে? ভজা এসিরু, এই কান্না থামা, কান্না থামা। এসিরু, এমনিতে আমার বউর মাথা গরম, তার মধ্যে দিলে আবার কিছু ঢুকে। তাড়াতাড়ি থামা, তাড়াতাড়ি থামা। এ বেনারসি, আপা, আপনি একা একা যাবেন না, আমি আপনার সাথে যাবো। আপা, 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 আপনি একা একা যাবেন না। আপা, এ বেনারসি, বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো। কি হয়েছে? আম্মা, আম্মা আপনি চিন্তা করেন, বজার কত বড় সাহস। সে আমার একবার মারতে ছিল উইদাউট কজ বিনা কারণে। আজকে আবার সে আনারসের দিকে নজর দিছে। ওর তো পাড়া দিয়ে আমি ধান দিয়ে তোকে গলা দেখে নামি নামি গলা দেবানি একটা। আম্মা ওকে জানে না? বক্কার আমার স্বামী আনারসি আমার বোন একে সাথে উল্টো পাল্টা এখন লড় ভিজে গুগু চালাই দিবানি। ও জানে না, ও বেনারসি, বেনারসি এই বাড়ির মেয়ে। সে একবারই কথা মনে করলো না, ওর বুক কাঁপলো না। আহা একটু চুপ করো তো, আগে একটু ভাবতে দাও। কি করা যায় ভাবতে দাও আগে একটু। আম্মা বাবা ভাবি পরে ওরে ফিরি ফিরি ছেড়ে দেওয়া যাবে না। বেনারসি, তুমি কিন্তু আমার আটকা রাখতে পারবে না, কই দিলাম। এটা তোমার আটকাইছে, যাও। আহা এই কি করছিস? আমার লাঠি আছে, আমার লাঠি। লাঠি লাঠি দিয়ে কি করবা বাবা? লাঠি দিয়ে একটা বাড়িতে বদর মাথাকে ফাটা ফেলাবো। যাও না, যাও। কি করছিস? না বাবা, এটা হতো কেন বাবা? কোন বিপদ আবার আসে পড়ে? আম্মা আম্মা, ওরে কিন্তু ফিরি ফিরি ছেড়ে দেওয়া যাবে না, নাহলে কিন্তু ও পায়ে বসবে। যাও, তুমি কথা না কইয়া যাও। এই তুই কি করছিস? না বাবা, বাবা তুই মাথা গরম করো না। মাথা গরম করো না। আম্মা যে আবার ওই যে জাতি নিষেধ করলো, না, না। মুরব্বী মানুষের কথা না শুনলে আমার যদি বিপদ আসে। হ্যাঁ। তাই না আম্মা? ঠিক আছে বাবা, তুই যাই বেটা। তুমি যাও না বাবা, তোমার যাওয়ার দরকার নেই। আম্মা আম্মা, আপনি চিন্তা করেন আম্মা, বেনারসি যতই কোক, আপনি যেহেতু না করেছেন আমি যাবার না। ঠিক আছে। তো আমি বজার বাড়ি না গেলেও আমি এখন গ্রামের মধ্যে বেড়েছি, আমি এটা খেপা চাপা লাগাই দেবানি। আপনি যান, আপনি ঘরে যান, ভাবি চিন্তা করতে হবে বাবা। আপনি ঘরে যান, আপনি কোনো চিন্তাই করেন না আম্মা। ওই দাঁত কালাবা না। না আম্মা কলেজে যেতে পারলাম না। যাক, আজকে বোঝা আমার হাতে বাইজে গেল। এরপরে কোনোদিন যদি এদিক সেদিক করে তাহলে ও কিন্তু আমার হাতে বাঁচতে পারবে না। তোমার সাহসিকতা আমার জানা আছে। তুমি গোড়ার ডিম করবা নে, গোদার ডাবর খায় এসে তুমি বইয়ের আসলে তলা লুকাও। না, সেদিন তোর দুইজন ছিল। দুজন ছিল, এখন বড় তিনজন নিয়ে করে না দেখে নে, একটা পদটা হার খুলে দিবে না। ও তাহলে পরে তো না যায়, ভালোই হয়েছে। মিয়া ভাই, তুমি তো দুপুরে বাড়িতে খাতি আসো না, আজকে আসলে যে? না, ভাবলাম যে তোকে তো সবসময় খুব কষ্ট হয়, দোকানে খাবার পাঠাতে এই আগায় দিয়ে আসিস, কিরকম একটা কষ্ট হয় না? আমার তো মনে হইতেছে মিয়া ভাই আজকে মনের টানে চলে আছে, তাই না মিয়া ভাই? কি ব্যাপার সাজু, আমার বোন কথা করছে না কিসের জন্য? তার কি হয়েছে? মিয়া ভাই কি আর কবে,
আনারসির মা তো মনে করেন যে আমার করে অপমান করে একবারে ছেড়ে দিচ্ছে। কি এত বড় সাহস? ওগোর মুখের কথায় মনে করেন যে কোনো রকমের মধু নাই, সব মনে হয় কামানের গোলা, বুঝতে পারছেন, পটাশ পটাশ করে বাইরে। এই বেনারসি আপা তোমাকে কিছু কয়েছে? ওনার কথা কিন্তু তোমরা ধরতে যাও না, বুঝতেই পারতেছো বকার বাইরে মারতে মারতে একদম আত্মারা করে ফেলেছে উনি। হায় হায় হায়, কি কইতেছেন আপনি? সব যাই না শুই না ওই বাড়ির জামাই হইতে চান? হ্যাঁ, যেই বেটি তার স্বামীকে নির্যাতন করে তার বোনকে আপনি বিয়া করা, আর ওই চিড়িয়াখানায় গিয়া বাঘের খাঁচায় ডান্স করে, একই কথা নিয়ে না, তোমরা কিন্তু ওরা ভুল বুঝতেছো, তোমরা ধরতে পারোনি। আনারসি কিন্তু একটু ডিফারেন্ট আছে। তুমি আজকের কথা বিবেচনা করে দেখো, ভজা ভাই আজকে ওরে আঁকা পায়ে একটা চোখ পাইরেছে। সে কিন্তু ভজা ভাইয়ের কোনো কিছু না কয়ে বাড়ি যেয়ে কানতে কানতে একদম চোখ খুলে ফেলেছে। তার জায়গায় যদি আজকে বেনারসি হতো তাহলে পরে কোনো কিছু আগ পিস না পাইবে ভজা ভাইরে কিন্তু স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাইতে একদম চোখ ফাটা ফেলেতো। তা না হলে পরে খেজুর কাটা দিয়ে চোখ একদম কুচা কুচা উঠে ফেলাইতো। ভেরি ডিয়ারিং একটা মা মানুষ, ওর তো সবাই সালাম দিয়ে চলে, তোমরা জানো না? ভজা ভাই খালি চোখ মেরে ছাইড়ে দিল কে? আরো কিছু করে দিতে পারলো না? এই আর কি কি করতে পারতো বলো তো দেখি। এই কি কইস তুই? আজ মধ্যে ক্যালসিয়াম করে ভাবি হবে, তুই এরকম কথা বলতে পারিস? সে আমাকে কোনোদিন ভাবি হবে না, ফুপুর পরিষ্কার কথা। তার মেরে কোনো চায়ের দোকানদারের সাথে বিয়ে দেবে। দুধের দোকানদারের কাছে বিয়ে দিব? দেখবো না আমি কোন প্রেসিডেন্ট এসে তার বিয়ে করে। একটার তো বিয়ে দিয়েছে গরু দালালের সাথে। তুই এরকম কথা কইতে পারলো? মিয়া ভাই, আমি তোমার পরিষ্কার করে বলে দিছি, তুমি যদি খালি আর ওই আনারসি আনারসি করো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই আচ্ছা আচ্ছা সাজু, ফুফুকে খুব অপমান করেছে তোমাদের? কি আর কমো মিয়া ভাই, আমাকে এমন কথা কইছে, আমাকে খুব লাগছে মিয়া ভাই। আমরা মনে করেন যে বিয়ার প্রস্তাব নিয়ে গেছি, পছন্দ না হলে সুন্দর করে বইলা দেবে তোমাকে বাইরের কাছে আমি বিয়া দেব না, তা না আমাকে অপমান করে মনে করেন যে বাই করে দিচ্ছে, লগে তো মিষ্টি টিষ্টি সহ ফেরত দিয়ে দিচ্ছে আমাকে। মিয়া ভাই তবে যাই করেন মিষ্টি প্যাকেট লজ্জা না আমি সাথে করে লয়ে গেছি, শোনেন এরকম 2-3টে মিষ্টি প্যাকেট লগে থাকলে মাই এত কোনো ব্যাপারই না মনে করেন কি। আনারসির ব্যাপারটা জানাতে হবে, ওর মার এরকম খারাপ ব্যবহার সহ্য করার মতো না, খুব একটা খারাপ কাজ করেছে সে। কি ভজা আনারসি চোখ মারিছে। এটা কোন ধরনের আচরণ? এই কথা এত উৎসাহিত হইয়ে তুমি দাঁত খেলায় খেলায় বলতে আছো কেন? একটা নিরীহ মেয়ে সে ইফটিজিং এর শিকার হয়েছে, এই কথা কি দাঁত খেলায় বলতে হয়? এটা তো মোটেও ঠিক না। ও বাবা, আপনার ভাবসব ইরাম যেন হয়েছে আনারসি না আপনার চোখ মারিছে। এই এই কোন ধরনের কথা বললা তুমি? হ্যাঁ, তার কষ্টে আপনার বুক ফাইটে যাচ্ছে কেন? ফাটতে তো পারি, কারণ আমি তো মানুষ, আর মানুষ বলেই তো আমার বুকটা ফাইটে যাইতে আছে। উনি মানুষ আর আমরা হলাম গরু ছাগল। নেন পরান। আজকে আমি পড়াবো না তোমারে, মোর তোমার পড়াইতে ইচ্ছা করতে আছে না, ওর শরীর খারাপ লাগতে আছে, আমি যাই। খারাপ লাগতেছে, মাথা টিপে দেই। কি বললা? তোমার লগে কোনো কথা কওয়া বুঝছো? ওই যে কচু পাতার উপর পানি টলটল করে না, টোকা দিলে পড়ে যায়, মনে হয় কি কচু পাতার উপর মুই মান সম্মান নিয়ে তোমার সাথে কথা কইতে আছি, কোন টপাস করে জন পড়ে যায়। ভাই এই তুই আইসিস, বয় 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 ভাই রে, বয় না। সিরু, এই সকালবেলা যে আমি ওই ওই আনারসের সাথে যখন কথা করছিলাম, আনারসি না আমার ভুল বুঝে না কাইন্দে দিল। ওই তোর সঙ্গে যখন ওই জায়গির শালা আসলো, তারপরে কি কথা করছিল রে? সে আর কি কবে? আমার কথা হচ্ছে তুমি আনারসির কি কয়েছিলে যে আনারসি কাইন দেখে এটা অস্থির হয়ে গেল? ওরে পাগল, তুই না একটা বদ্ধ পাগল। হ্যাঁ, ওই কি দুঃখে কাঁদিছে রে? ও তো খুশিতে কাঁদিছে, আর সব কান্না কি দুঃখের হয়? তালি পরে তুমি দৌড়ে পালালে কিসের জন্য? আমি আমি পালায় গেলাম? এই সাগর, আমি কি ভয় পেয়ে পালালাম নাকি? এত লজ্জায় দৌড়ে পালায় গেলাম? কি রে, এই ভজা মেম্বার এই গ্রামের কাউরে গুনে না পোষে যে ভয়ে পালায়া যাবে? আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি তুমি খুশিতে পালাইছো, তো তুমি কি এমন কথা কয়েছিলে যে আনারসি খুশিতে ভ্যা ভ্যা করে কাঁদতেছিল, একদম বুবো হয়ে যাচ্ছিল? কি কারণে? আমারও তো সে ক্ষতি পাচ্ছিল। ও মা, এই তুই তো কইছিলি
যে ওজা সাহেবরা বলে গেছে আনারসিরা আমার দায়িত্ব নিতে, তাই তো আমি বিয়ের প্রস্তাব দিলাম। কি আনারসির মতো একটা ইয়ং মেয়েকে তোমার মতো একটা বুড়ো লোক বিয়ের প্রস্তাব দিয়েছে? এই, চুপ, একেবারে। হ্যাঁ, তুই আমাকে বুড়ো করছিস? এমনিতে আমার বিয়ের সাথে কথাবার্তা চলতেছে। হ্যাঁ চলতেছে, চলতে থাকবে, কিন্তু বিয়ে এভাবে হবে না। তোমার বিয়ে করতে হবে সেরকম মেয়ে, যেরকম মেয়ে না সেটা হবে মহিলা। সেই মহিলার 4টে বিয়ে হয়েছে এবং 4টে ডিভোর্স হয়েছে, সেই মহিলার সঙ্গে তোমার অ্যাডজাস্ট করবে। তুমি যেরকম বুড়ো সে সেরকম বুড়ি। এই চেয়ার তো নোট ওট, তোকে শালা আমি সবসময় ভাই মনে করতাম, এখন থেকে ঘরের শত্রু বিভীষণ, তুই তো আমার শালা সবচেয়ে বড় শত্রু। বাড়া বাড়া তুই আমার বাসা থেকে বাড়া বলছি। বাইরে চলে যাবো, এখানে থাকতে আসিনি। আমি ছিল একজন বিজনেসম্যান, সেটা তুমি ভালো করে জানো। আমার অ্যাকাউন্ট আছে, আমি একজন বিজনেসম্যান। সবকিছু মিলে আমি গায়ে হাতে খাইটি করে খাই। তোমার মধ্যে ভাই শুয়ে পড়ে এই শালা, এই চা ডলতে ডলতে তোর আঙুলে পর পড়ে গেছে। তুই বিজনেসম্যান, বাড়া পেশাব করতে আসবে না এই বাড়িতে। আমি পেশাব করতে পেছনে জায়গা হতে বলো তোকে। ওই শালা তোর জায়গা আছে নাকি এখানে পেছাব করার? এই একটা লাইট দিয়ে তোকে খাটাই দেবো শালা। এই সামসা শালারা কোনে গেলি রে? মিয়া ভাই, তোমার বর্ণারে বলেছি কাল সকালেরটা তোমার জন্য পাত্রী দেখা শুরু করতে। আমার বিয়ে নিয়ে তোকে তো ভাববার দরকার কি? কি আশ্চর্য কথা, তুমি কি বিয়ে না করতে করতে একেবারে আদুবাই হয়ে থাকবে নাকি? মিয়া ভাই, চুমকি কিন্তু কথাটা ঠিক করলো না। আরে ক্লাসে ফেল করতে করতে মানুষ আদুবাই হয়, বিয়া না করতে করতে তার আদুবাই হয় না। বড় জোর মনে করেন যে আপনি বুইড়া হয়ে যাবেন। তুমি চুপ করো দি, মানুষ কি এক লাফে আদুবাই হয় না? বিয়ে না করতে পারলেও আদুবাই হয়, তাই না মিয়া ভাই? দেখ, এমনি কিন্তু আমার মন মেজাজ ভালো নেই, তার উপর তোরা আর বিয়ে নিয়ে টেনশন করিস না প্লিজ। মিয়া ভাই বাদ দেবে না, কি দাঁড়া মাছের মাথা ছিল। লাগবে না। এই হ্যাঁ, শোনো, শুরু করলাম ভাইয়ের বিয়ার জন্য যে পাগল হয়েছো, দেখা যাবে কোন জায়গা থেকে কোন মাতারিরে বিয়ে করে নিয়ে আছো, আইয়া করবে বোনকে খেয়ে দাও, বোনাই রেখে দাও। হ্যাঁ, এই কথা তো আমার মাথায় আগে আসেনি। এই তুমি এই কথা আমার আগে মনে করে দাও নাকি? লাভ কি? মিয়া ভাইয়ের বিয়ার জন্য যে পাগল হয়েছো, লাভ আছে? তাহলে তো ওই লাইনে হাঁটা যাবে না। হাত বা হাত বানা কেন, খালি ফাইনালে যাই, সেমি ফাইনাল কি আর করতে যাবে? তাই করা লাগবে। ধরো হ্যাঁ, চাচা মুই এত কথা বুঝি না, মোরে একটা কথার জবাব দেন। আপনি সেই তদন্ত প্রতিবেদনের কি করলেন? তদন্ত প্রতিবেদন দাখিল করার প্রয়োজন আছে? আমার খোদা, আপনি এটা কোন ধরনের কথা বলতে আছেন? আপনি এরই মধ্যে আপনার মতামত ঘুরাই ফেলছেন, নাকি আপনি আপনার দোস্তের পক্ষ লই কথা কইতে আছেন? বাবারে, ভজা আমার বন্ধু ঠিক আছে, আমিও চাই ভজার শাস্তি হোক। আমি একজন মেয়ের পিতা, তুমি যখন পিতা হবে তখন তুমি বুঝবা। বাবারে, এ সমাজের মেয়েরা খুব অসহায়, পারিপার্শ্বিকতার সাথে খাপ খেয়ে মান সম্মান নিয়ে এ সমাজে তাদের চলতে হয়, খুব কঠিন ওদের চলাফেরা। চাচা আমিও তো সেই কথাই কইতে আছি যে ভজার মতো একটা ইফটিজারের তো আসলে শাস্তি হওয়া উচিত। আরে বাবা, আমিও তো চাই শাস্তি হওয়া উচিত, কিন্তু দেখো বাবা, একজন ইফটিজারের শাস্তি যদি তুমি দাও, এই মেয়ের যে হারানো যে সম্মান সেটা কি ফেরত আসবে? বলো, আসবে ফেরত? যাকগে, এসব কথা বলার দরকার নেই এখন। তোমার বয়স অল্প, আমার মতো বয়স হোক, তখন তুমি ঠিক বুঝতে পারবে। তাহলে আমি বাবা এখন যাই। চাচা মরে যে কথা বললেই গেল, এই কি তার ভেতরকার মনের কথা, নাকি তার দোস্তরে বাঁচানোর লাইগে সেই ধরনের কথা বলল? আল্লাহ জানে। তবে ভজার একটা শাস্তি দিতেই হইবে। আনারসির প্রতি সে যে অনাচার করছে, তার চোখ আমি ঠিক ঠিক তুললে ফেলাম। হয়তো মরে চেনে না, আমি রাগলে পরে যে কি পরিমাণ চাইতে যাই তার কোনো ধারণাও নেই। এই ঘর থেকে বাইরে হয়েছে কখন? নকল বাঘের ভয় ঘরের মধ্যে কতদিন বলতে থাকো? ঠিকই তো, সেটাই হচ্ছে কথা। তোমাকে সাহসী হতে হবে, এমন সাহসী হতে হবে যে তোমার সামনে এসে দাঁড়ায় কেউ এরকম কোনো উল্টা পাল্টা কথা বলতে পারতেছে না। সবচেয়ে বড় কথা যেটা, ভজয়ের এমন এক থ্রেট কালকে রাত্রে যে আমি দিয়ে আসছি, তুমি কল্পনা করতে পারবে না। বলেছি যে এমন খবর আপনারা করে ফেলবো, আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। সাবধান করে দিলাম আপনাকে। ওরে আল্লাহ, তুমি তো একটা ভাইয়ের মতো কাজ করেছো। আমার ভাই থাকলে নিশ্চয়ই এরকম কাজ করতো। আজ থেকে তোমাকে আমি ভাই করে ডাক। না,
কেন তুমি আমার ভাই বলবে না? তুমি অন্য কিছু ডাকতে পারো, তুমি আমার সিরু বলে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। তুই বলে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। ভাই বলে ডাকবা না। এই মাইয়াটা তো দিনের বেলায় দেখি একজনের সাথে ফিল্ডিং মারে, রাইতের বেলায় একজনের সাথে ফিল্ডিং মারে, ঘটনা তো বুঝতেছে না। যাই হোক, এটা কুদেই। আচ্ছা, একটা কুশব্দ আসলো কোত্থেকে? আমি রাস্তায় বেরোলে এরকম করে কুশব্দ দেয়। কারা দিচ্ছে? কোন জায়গা থেকে দিচ্ছে? কদিনই? ওই যে মেম্বার বাড়ির আলেকার বাবুল আছে না, আমাকে দেখলি এরকম করে কু দেয়। বাবুল্লা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ওই বাবুল্লারে যে আমি কি করব আমি নিজে কল্পনা করতে পারতেছি না। তুমি এক কাজ করো, তুমি শুধু আমার একটু সাহায্য করো। তোমার হাতটা একটু আমার হাতে দাও, এরাম করে তুমি আমার সঙ্গে একটু হাইটে হাইটে যাবা। ঠিক তুমি যখন চলে যাবা না, ও যাতে বুঝতে না পারে যে ওরা আমি ধরার জন্য যাচ্ছি। ও যাতে বুঝতে পারে যে আমরা পেন করতে করতে এভাবে যাচ্ছি। না ওরকম না, তুমি অন্য কিছু ভাইবো না। একটু হাতটা ধরো। না চলো এমনি আচ্ছা ঠিক আছে, একটু প্রেমের মতো করে হাঁটলেই চলবে না, কোনো সমস্যা নেই, হাত ধরা লাগবে না। আচ্ছা আসো। না এরকম না, চলেন। ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই ভাই আমি আর কুদুম না ভাই, ভাই ও ভাই ভাই আমরা একটু বড় হয়েছে ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, আর জীবনে পানি খা। ইয়ালা ভাই, এই ফেলাই দাও পানি খা, পানি খা। ভাই এই পানি কুত্তে কুচু কুচু পানির মধ্যে গড়া করে খা। ভাই ভাই গড়া করে খা, 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 গড়া করে খা। বন্ধু ভাই, ভাই আর জীবনে ভাই এগুলো না ভাই, ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই আর জীবনে কুদুম না। কান্দর বস কর, কান্দর ভাই ভাই উঠে করি ভাই, এ ভালো করে স্বীকার কর। 100 কান্দর উঠবাস করবি ভাই ঠিক আছে ভাই, কান্দর আমাদিকে তাকাও, আর কু দিব না। বুঝবি? আর কুদুম না ভাই, ভালো করে স্বীকার করছিস না কিসের জন্য? কুয়ার দিবি কিনা সেটা বল। না ভাই আর জীবনে তাহলে কুদুম কু না। দিয়েছিস কয়বার তুই? ওই একবার আর দিন আর দিন। আচ্ছা ঠিক আছে, একবার দিছিস? ও ভাই ভাই কয়বার দিয়েছিস? মিথ্যে কথা কিন্তু অনেকবার কুদিছে, অনেকবার। আচ্ছা, ঠিক আছে। অজস্রবার। 100 বার তুই উঠবাস করবি। হ্যাঁ আই কর। স্টার্ট। 1 ভাই দেখো দেখছি আই ভাই দেখছি 1 2 2 যাতেছি একটা যাতে বন্ধ না হয়। 3 আই করতে থাকবি। 3 যাইতে দেখতেছি কিন্তু। আমরা কি চলো। ওই 4 আল্লাহ কেউ যে না দেখে আমার মান সম্মান নাই। ওস্তাদ যদি দেখে, ওস্তাদ যদি জানে মানুষ শেষ। উজ্জ্বল মাস্টার, এরা আবার ইপটিজিং হয়ে যাচ্ছে না তো? না ইফটিজিং হইবি কে? আমরা দুইজন তো দুজনের পছন্দ করি, পছন্দ করলে আর এই চোখ মারামারি করতে কোনো সমস্যা নেই, বুঝছো? দেখলে আবার সমস্যা আছে, মান সম্মান চলে যাবে। আচ্ছা থামেন। আচ্ছা ডাইনটা মারবো না বামটা মারবো? দুইটাই মারে নাকি? মুই তো জানি না। আচ্ছা থাক, চোখ বেঁধেছে। খুশি হইবেন? এই মুসাফির, এই মুসাফির, এইদিকে আও। কি কবা তুমি? এই লজিং মাস্টার কি কবা কও? এই খবরদার, তুই মানে লজিং মাস্টার খাও কেন? তো তুমি আমার মুসাফির করছো কি জন্য? আর তোমার সাথে কি আমার একবার ছোট কাল থেকে বন্ধু বান্ধব নাকি? তুমি তো আমি করছো কি জন্য? আশ্চর্য ব্যাপার, তুমি মোর চাইতে বয়সে ছোটই না, তা ছোট বাইরে কি মানুষ কি আমনি কই ডাকে? তুই তো কারি, তুমি এইগুলোই তো বলে। ওরে বাবা, তুমি একবার আমার দেখেই বুঝে গেছো যে আমি বয়সে ছোট হমু না? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে আমি বয়সে ছোটই হমু। তো মুসাফির করছো কি জন্য আমার? হ্যাঁ না মুসাফির বলতে আছি, তুমি তো এই গ্রামের বাসিন্দা না, তুমি তো ভাসতে ভাসতে এই গ্রামে আসছো, তাইলে কি হইলো? তুমি মুসাফির না? ও, আর তুমি মনে হয় একেবারে গাছের মতো মাটির তল থেকে গজাইছো। তুমি কি ভাসতে ভাসতে আসো না? তুমি তো আফসানের বাড়িতে জায়গির মাস্টারগিরি করো, এই জন্য তো তোমার জায়গির মাস্টার কয়। তা আমিও করছি, অসুবিধা কি? না মুসাফির ছোট ভাই, ঘটনা হইলো কি, মোর কথা একটু তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। মোরা দুইজনের কেউই কিন্তু এই গ্রামের স্থায়ী বাসিন্দা না, তাই না? মোরা কিন্তু দুইজনই বলতে গেলে মুসাফির, এই গ্রামে আসি। তা হেলেগে কিন্তু মোগো মধ্যে কিন্তু একটু মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হইবে, মানে কোনো শত্রুতা করলে বাদাবাদি করলে কিন্তু চলবে না। মোরা একসাথে থাকলে পরে কিন্তু অনেক বিষয় কিন্তু মোরা খুব সহজে সমাধান করতে পারবো। এই যে একটা বিষয় তুমি চিন্তা করে দেখো, এই গ্রামের মানুষ এরা কিন্তু ঘুমের থেকে উঠতে খায়, আবার খাই উঠতে কিন্তু ঘুমায়, কোনো কাজকর্ম কিচ্ছু করে না।
আর যে সিরুর যে চায়ের দোকান, এখানে তারা কি করে? এই হইলো তাকে তীর্থস্থান। মনে করি এখানে গিয়ে সারাদিন চা খাইবে আর কিন্তু নানা রকম আজে বাজে কথা বলবে। মুই কিন্তু সিরুর দোকানে যাওয়া কিন্তু একদম বন্ধ করে দিছি, একদম ক্লোজ করে দিছি। শুধুমাত্র যখন চায়ের নেশা খুব মতো পাই বসে তখন যে এক কাপ চা খাইয়ে আবার ফেরত চলে আসছি, বুঝছো? আরে চায়ের দোকানে তো মাস্টার সবাই চা খাতেই যায়, অন্য কিছু করে তো যায় না, তাই না? ঠিকই বলছো, তোমার কথা মনে করো যে 100% কারেক্ট, আমি তোমারে ভোট দিলাম। কিন্তু ঘটনা হইলো কি যে এই যে অলসপুরে সিরুর চায়ের দোকান, এই চায়ের দোকানটা কিন্তু ভিন্নতর খাতে কিন্তু মানুষজন ব্যবহার করতেছে এই এলাকার গ্রামবাসী, বুঝছো? মানে শুধু চা খাইতে কিন্তু তারা সেইখানে যায়। ও মোসাফির, আমি তো উল্টাপাল্টা কথা কইতে আছি, তোমার লাগে আমি মূল কথা বাদ দিয়ে শাখা পোশাকা ধরে টানাটানি করতে আছি। মগো দুইজনের মূল কথা যেটা হইলো কি যে মগো মধ্যে একটা মিল মহব্বত রাখতে হইবে সব সময়, মানে কোনো সমস্যা থাকলে চলবে না, বুঝছো? আরে ভাই রে, তোমার সাথে তো আমার কোনো সমস্যা নেই, দরকারও নেই সমস্যা করার। কিন্তু সেই দিন যে তুমি জামার হাতা ঘুটাইতে ঘুটাইতে চলে আসলা, আমি যদি তোমার পিছন দিক থেকে ঠাইসে ধরতাম তখন কি তো? হ্যাঁ ছোট ভাই, তোমার এই কথা আমি মাইনে লইলাম, কারণ আনারসির সামনে যে তুমি মরে মানে বেজ্জতি করো নাই, হেলে গিয়ে তোমার আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু ঘটনা হলে চিন্তা করে দেখো যে তোমার ধর্মভাই ভজা হ্যাঁ কি কাজটা করলো? তুমি চিন্তা করিয়ে দেখো, ভজার মতো একটা বুইরা ভাম একটা লোক হ্যাঁ কি করলো, আনারসির মতো একটা কচি মাইরে টাপাত করে একটা মানে চোখ মাইরে দিল। তা তোমার সমস্যা আছে কোনো? তোমার ছাত্রী রূপালীর তো চোখ মারেনি। ওমর খোদা, হিয়ে কোন ধরনের কথা? রূপালীরে চোখ মারলে তো কোনো সমস্যা ছিল না, আনারসিরে চোখ মারছে বললেই তো সমস্যা। আর সমস্যাটা কিসের জন্য হেয়ে কিন্তু তুমি বেশ ভালো করে জানো ভাই। ওরে ভাই রে, কয় জায়গায় বুকিং দিবি রে ভাই? আমরা তো যুবক ছাওয়াল পাওয়াল, কিছু জায়গা ছাড়া লাগবি না রে ভাই। আচ্ছা ঠিক আছে, মুই রূপালীরে সাইডে দিলাম, তুমি দরকার হইলে পারে রূপালীরে তুমি বিয়ে করে ফেলো যত তাড়াতাড়ি। ভাই আমি তোমার কথা দিতে আছি, তোমার বিয়ের সময় তোমার পাগড়ি, তোমার শেরওয়ানি, তোমার জোতা মজা যা কিছু লাগে মুই দিমু। মাফ করে দেওয়া যায় না? এরকম দজ্জাল মায়ের মাইয়ের বিয়ে করতে পারবো না, মাফ চাই। ভাই মুসাফির মোর কথা এই দেখি আর মায়ের ডরাইলো। মুসাফির, রূপালীর মায়ে কিন্তু খারাপ মহিলা না, সে কিন্তু নেতান্তে একজন ভদ্র মহিলা। এমনটা সুযোগ দিলাম, হ্যাঁ উচিত নিতে পারলো না। শেষ পর্যন্ত ভজা মেম্বার। আহা, কোথায় যাচ্ছি শুনে জানা? তোরে তো এখন থেকে আমার ভাবি ডাকতে হবে। ভজারে ভাইটা কি যে তাই। আচ্ছা, তোর কি খাওয়া দাওয়ার কোনো কাজ নাই? এই যে তোর সাথে কথা কইছি, এটা তো একটা কাজ। আহা, কোথায় যাচ্ছি শুনে জানা? শোন, তোর একটা বুড়ো হলে কি হবে? অনেক ভালো, তোকে কিন্তু অনেক সুখে রাখবে। আচ্ছা, তোর যদি এত সুখে থাকতে ইচ্ছা করে না, তুই যা না, তার সাথে গাই বিয়ে বাইকে যা। কিন্তু আমার তো চোখ মারে নাই, মারছে তোরে। আর মেম্বার সাহেবের পত্নী হিসেবে তোকে অনেক ভালো মানাবে। এই মিস আনারসি, এ ভাবি, 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 মিস আনারস ভাবি। এই যে, কই গেছিলি তুই? কই গেছিলাম মানে? একটু বাইরে গেছিলাম। আচ্ছা, তোর কি একটু বুদ্ধি শুদ্ধি হবে না? হ্যাঁ, কালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একদিনও তুই বাড়ি থাকবি না? মা, আমরা এই নকল বাঘের ভয় পাই বলে তো ওরা আমাদের আরো বেশি বেশি করে ভয় দেখায়। ও বাবা, মায়ে দেখি আমার একেবারে জ্ঞানী মানুষের মতো কথা কচ্ছে। হ্যাঁ, এই এসব কথা কিনা শিখাইছে তোরে? ওই বিয়াদব উজ্জ্বল মাস্টার যে মুরব্বীদের মুখে মুখে কথা কয়। আচ্ছা মা, তাক নিয়ে তোমাকে এত কি কত? সে একজন ভালো মানুষ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমার মেয়ের কথায় তুমি তাক যা তাকাও, এটা কি তুমি ঠিক করো? ঠিক বেঠিক তোর কাছে শেখা রাখবে? যা ঘরে যা, ঘরে যা কাছে। মা আসলে বেশি বার বেড়েছে তো। মা আইছে, ওই যে আসলো, বাজারের সামনে পাইছিলাম, বুঝলাম। আবার কিছু কওয়া কই করিসনি তো? কওয়া কইর কি আছে, একেবারে দাবরা বাড়ি উঠে দিছি। ধরতে পারলে আজকে ওর দুই গেলে দিকে মন চোর কষাইতাম। তোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ওই যে একজন কয়ে গেল নকল বাঘের ভয়ে সে ঘরে বসে থাকতে পারবে না। আচ্ছা, ভজা তো পুরুষ মানুষ, সে যদি উল্টাপাল্টা কিছু কয়ে বসে, এই ইজ্জত সম্মান আর থাকবে? তুমিও না মা, ভজা শীর্ষাস আছে যে বিনারসির সামনে দাঁড়ায়, একেবারে চোখ খুইছে উঠে দিব না, চিন্তা করো না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম নতুন বুনাই। কি ব্যাপার, কই যাও? মানে আমার বাড়িতে নাকি? আরে আপনার বাড়ি আমি আইবার পারি না? নয়া জামাই গ্রামে আইছি, এখনো তো গ্রামে সব বাড়ি ঘর ঘুরে দেখাই হয় না। ও
অসুবিধা কি? আরে এটা তো আইবে, আসো আসো আসো। না আইতাছি, তা ঘটনা শুনতাছি মেম্বার সাহেব আপনি নাকি একটা কেচকি কলের মধ্যে পড়ছেন। কিরাম? না না, শুনলাম আর কি আপনি নাকি গ্রামের কোন মাইয়া মানুষের ফাটাস করে একটা চোখ মেরে দিচ্ছেন। কি কয় এগুলা বুনাই ভাই? দূর, এগুলা কে কয়েছে তোমারে? দূর, না না। মেম্বার সাহেব আপনি কিন্তু লজ্জা পেয়ে গেছেন। আরে আপনি হইতাছেন গিয়ে পুরুষ মানুষ, আপনার বুকের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে না, এইটা আপনি কোন জায়গায় খরচ করবেন না করবেন এটা পুরোটাই তো আপনার বিষয়। ওরে খোদা রে বুনাই, আরে তুমি এতদিন করাইছিলা, আমি তোমার এই জামার দরকার আছে। এই বুঝতে নাই, এই শোনো, আনারসের তো আমার অনেক দিনের পছন্দ। হ্যাঁ, একবার হয়েছিল কি জানো, আমার না সাপে কামড়াইছিল, তখন ওজারা আসছিল না, ওজারা এসে কি করছে বুঝছো, ওই আনারসিরে আমার ভেলার সাথে না গাঙ্গে ভাসায় দিতে চাইছিল। আরে কোন কি এ তো দেখি বেহুলা লক্ষিন্দর, তাইলে তো মনে করেন যে আনারসের সাথে আপনার জোড়া একেবারে বান্ধা। নাইলে গ্রামে এত মাইয়া থাকতে আনারসের জ্ঞান আপনার কলার বেলায় আপনার সাথে বসাই দিব। তাইলে তো মনে করেন যে আনারসি এখন আপনার অর্ধেক বউ হয়ে গেছে। আরে বাবা, আপনি দিকে আবার লজ্জাও পাচ্ছেন। লজ্জার কিচ্ছু নাই, লজ্জার কিচ্ছু নাই। পুরুষ মানুষ আবার লজ্জা কিসের? আপনারা আমি একটা ছোটখাটো পরামর্শ দিই, শোনেন। এই যে আপনি একটা ম্যানরা টাইপের লুঙ্গি পরে থাকেন না, এগুলা জীবনেও পরেন না। হ্যাঁ, শার্ট পরবেন, প্যান্ট পরবেন, ইন করে থাকবেন মনে করেন যে একেবারে আমার মতো। আরে মাইয়া পোলাবন তো মনে করেন যে ছেলেরা একটু সাইজা গুজে থাকলে তাদের মনের মধ্যে টিনম লাগে না, সুরসুরি করে ওঠে। আর আদু তোর মাথার মধ্যে তো আধা পাকা চুল নিয়ে ঘুরতেছেন, এগুলোর মধ্যে কালার রং দিয়ে একটা রং মেরা দেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আর এখন তো আনারসের মারছেন আপনি চোখ না, তার মনের ভিতরে মনে করেন যে ভাঙ্গা গোড়া চলতেছে। আরে কি চলতেছে মানে মনে করেন যে আনারসের সারা শরীরে তো একেবারে সিডর চলতেছে। মনে করেন যে এখন আপনি যেটা করবেন সেটা হইতেছে গিয়া মনে করেন যে আপনি আনারসের কাছে গিয়া মনে করেন যে একেবারে সব কিছু খুইলা বলবেন সরাসরি। ও মা, এটা কিভাবে? আরে আপনি যদি সরাসরি না কইবার পারেন তাহলে মনে করেন যে চিঠি লিখে দেন একটা। চিঠি লিখে দিব? আচ্ছা, ও কি খুশি হবে? আরে মাইয়া মানুষ মনে করেন যে চিঠি পাইলে যে খুশি হয়, একবার তিরিং বিরিং করে নাইচে ওঠে, লগে গানও গায়, প্রথম প্রেমের প্রথম চিঠি। ওরে আল্লাহ রে, নাকি ভাই না, এখন যাবো না, একটু বাড়ি জিটিং করে তাই বা। আচ্ছা, এই তুমি কি আমার বাসায় আসো? আরে বাড়িতে গেলে কি কাম হইব নাকি? অনেক কাজ কাম আছে না বাবু। তাহলে আমি বাড়ি দিকে যাই, হ্যাঁ হ্যাঁ তুমি দিক যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কবুতর যা যা যা। পকেট বানাইছে 42টা, টাকা রাখছে খালি এক পকেটে, বাকি পকেটে টিস্যু। তাহলে 2 নম্বর কোনো কাম নাই নাকি? স্যার, আনারসি তো পুরো দুঃখে কষ্টে ভাঙ্গে পড়েছে। কেন? হ্যাঁ, দুঃখ কষ্টে ভেঙে পারবো কেন? স্যার আপনি তো দেখে কিছুই বোঝেন না। ওই ভজা বুড়ো আনারসিরে চোখ মারিছে। বাহ, তুমি কেলাইতেছো কেন দাঁত বাইর করে? একটা বুড়া লোক, একটা নিষ্পাপ, একটা অসহায়, একটা শিশু বলতে গেলে একটা নিষ্পাপ মায়ের এসে চোখ মারছে, হ্যাঁ অপমান করছে। তোমার তো উচিত আনারসির পক্ষ নিয়ে তার পাশে দাঁড়ানো। তার পাশে দাঁড়ানোর লোকের অভাব আছে নাকি? ওই দোকানদার সিরু পর্যন্ত তারে লাভ লেটা দিচ্ছে। এই তো তুমি একটা মারাত্মক ভুল কথা বললা। সিরু আনারসিরে সিরি দিতেই পারে, কারণ সিরুর মানে ভালোবাসা হইলো ওয়ান সাইডের লাভ।
মানে আনারসি তো কখন আর সিরুর চিঠির উত্তর দেয় না। তার মানে সিরুরে তো আনারসি কখনোই ভালোবাসে না, নেভার। স্যার আপনি তো বীজগণিতের ক্যালকুলেশন করতেছেন। a is equal to 1, b is equal to 0, তাহলে a into b is equal to 0, কারণ 0 সাথে যাই গুণ করা হয় না কেন তাহাই 0 হয়ে যায়। হ্যাঁ, ফর্মুলা তো ঠিকই আছে। কিন্তু স্যার প্রেম ভালোবাসার ফর্মুলা এরম ভাবে করা যায় না। যদি সে সিরুরে পাত্তা না দেবে তাহলে সিরু তো আর এখান চিঠি দিতে যাবে কই? সিরু তো আমরা চিঠি দেয় না। ও, এইবার ঘটনাটা বুঝতে পারছি। তোমার মনে হয় খুব শখ জাগছে সিরুর হাতের থেকে লাভ লেটার পাওয়ার, তাই না? ঠিক আছে, সমস্যা নাই। মুই রিকোয়েস্ট করে হইলো সিরুর কাছ থেকে তোমার জন্য একটা লাভ লেটার আইনে দেব, মনে অসুবিধা কি? তার কাছ থেকে সাইন দিতে হবে। নিজে পারলে একখান লিখে দিয়ে উপরে পিয়া রূপালি আর নিচে ইতি তোমার উজ্জ্বল, লিখতে জানি ভুল না হয়। এই রূপালি, এই অদ্ভুত ব্যাপার, এই মাইয়া মনে কি করে গেল? সে ডাইরেক্ট স্টুডেন্ট হয়ে এসে টিচারের কাছে লাভ লেটার চাইলো। আশ্চর্য ব্যাপার, মানে এর লেখাপড়া হইবে কেমনে? সবসময় তো মাথার মধ্যে হার খালি প্রেমই ঘোরে। একটা ফাজিল প্রকৃতির ছাত্রী কোথাকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে হইতেছে আজকে দিনটা ভালোই কাটলো। এইরকম দুই একটা পকেট মারতে পারলে তো আমার 2-4 দিন একেবারে ফ্রি। এমন এক গ্রামে আইছি আল্লাহর পকেটে 2 টাকাও থাকে না। না, এখন থেকে আফসার চাচার বাড়ি আর ফজা ভাইয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে হবে। আরে যেখানে ব্যবসা সেখানেই তো লাভ না। স্যার আজকে কি হয়েছে জানেন? খোঁচানির কি দরকার? কি হয়েছে সেটা কও। সিরু ভাই আসছিল আমার কাছে। অদ্ভুত ব্যাপার, মানে তোমার কথা শুনে তোমার টাসকি লেগে গেল। মানে আমার প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা মানে রেসপেক্ট কোন পর্যায়ে গিয়ে খারাইছে, মানে কত নিচে নামছে যে তুমি সামান্য একজন মানে চায়ের দোকানদারের কথা মোর দ্বারে বলো। আশ্চর্য, তুমি যাও, তোমার পড়তে হইবে না, যাও। আচ্ছা আচ্ছা স্যার শোনেন না কথাটা, আর গল্পটা তো স্যার দোকানদারের না। হ্যাঁ, কি আমার নামে তোমার কাছে মানে মোর সম্পর্কে কোনো মানে কথা বলছে আর কি, মানে আজে বাজে বা এই ধরনের কোনো কিছু? পাগল, আপনার সম্পর্কে আমার কাছে কারো কিছু কথা বলার সাহস আছে? কেন সাহস থাকবে না কেন? কারণ সবাই জানে আমি আপনার অন্তর দিয়ে পছন্দ করি। আপনার সম্পর্কে কেউ কিছু কইলে আমি ওর গলা টিপে ধরবো এই ভয় আছে না সবার? এই রূপালী, আস্তে কথা কও, কেউ শূন্য ফেলাইলে পরে মাইন্ড করবে, বুঝছো? রাখেন আপনার মাইন্ড, যে যা মনে করার করুক, উই ডোন্ট কেয়ার। গুড সেন্ট, গুড সেন্ট। বিমনাকে একটু ঘষা লাগে, আমার গায়ের সেন্টটা তোমার গায়ের মধ্যে লাগে যাবে না। না থাক, তার আর দরকার নেই। শোন, তোরে তো আমি মনে মনে খুঁজতেছিলাম। ওই বজা দেখে ঠাইসে ধরতে পারিছিলি? না, তুমি কি আনারসের সাথে আমার বিয়ের ব্যাপারটা বাড়িতে আলোচনা করেছিলে? এই কোশ্চেনের পাল্টা কোশ্চেন করিস কেন? হ্যাঁ, অ্যান্সার কর। অ্যান্সার হচ্ছে তুমি আগে আনারসের সাথে আমার বিয়েটা ফাইনাল করো, তারপরে ভজা যদি আনারসের দিকে কুনজর দেয় ওর ঠ্যাং ঠ্যাং আমি ভাঙে ফেলবানে। ধর্ম ভাই হয়েছে বলে আমি তারা ছাড় দেব না, এটা তো 3 সেকেন্ডের মামলা। না মানে বিয়ে তো একটা সময় সাপেক্ষ বিষয়। আরে বক্কর ভাই, এটা তুমি কি করছো? সময় সাপেক্ষ হলো কেমন করে? 3 বার কবুল করলে তো হয়ে যায়, 3 সেকেন্ডের মামলা তো। না তা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে তুই বিয়ে করে থাকবি কোন জায়গায়? হ্যাঁ বক্কর ভাই, তুমি বিয়ে করে কোন জায়গায় আসছো? দরকার হলে আনারসের বিয়ে করে আমি সেই জায়গায় চলে আসবো, অসুবিধা কি? না সেটা ঠিক আছে, তা কথা হচ্ছে যে এগের কোনো ছেলে নেই তো, সেই জন্য মেয়ে একটা বিয়ে দিয়ে বাড়ি পাড়া গেছে। এখন তোর সাথে বিয়ে দিয়ে তোরা রাখবি কোথায় সেটা একটু জানাশোনা করা দরকার। না ঠিক আছে, সোনা মিলা করো আর যাই করো, আমি কিন্তু গৃহস্থ করে চাওয়ার। কারণ আনারসির বিয়ে করার পরে যদি আনারসির মা আমার এই বাড়িতে না রাখতে চায় অসুবিধা নেই, তো আমি বাড়ি নিয়ে যাব। আমি তো আর তোমার মতো ফুটো না। এই বোঝাবে রে, বাজে কথা করছিস। এই আমি কিসের ফুটো? হ্যাঁ,
তোর বাড়ি ঘরের থেকে আমার বাড়ি ঘরে কম আছে নাকি? ও তাই খালি করে এই বাড়িতে বউর ভূত খাচ্ছে কিছু তোর তো যত বড় মুখ না তত বড় কথা করছিস রে। হ্যাঁ, তুই চিনিস আমারে? চিনিস? হ্যাঁ, স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয় নিয়ে তুই কথা কইস। আমি বাইরে থাকতি কোনোদিন আমার স্বামীর তোর সাথে বিয়ে হবে না। আনারসি, তুমি মনে হয় স্কুলে যাইতে আছো? এই যে দুলাভাই আমার নতুন বই কিনে দিয়েছে। তাই নাকি? বাহ, তোমার দুলাভাই বক্কর বাড়িতে অনেক উন্নতি হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। নতুন বই না? বাহ, চমৎকার বই, খুব ভালো। ধরো, একটা সত্য কথা কি জানো? তুমি মনে বিশ্বাস করোই বা নাই করো, এ কথা তোমার মানতে হইবে। মুই বক্কর ভাইয়ের ভেতরে যে জ্ঞানের প্রদীপটা জ্বালাই দিছি না, এইসব কর্মকাণ্ড কিন্তু তারই প্রতিফলন। এখন সে কি করে? সবসময় একটা কাঠের পেন্সিল আর একটা খাতা লইয়ে ঘুরে বেড়ায়। নতুন কোনো ইংরেজি শব্দ পাইলেই পুট করে মনে করে যে খাতার মধ্যে সেই শব্দটা লিখে ফেলে। এখন সে হয়তো বর্তমান পরিস্থিতিতে লেখাপড়া করে সে আইএ বিএ এম এ পাস করতে পারবে না, কিন্তু তার হৃদয়ের মধ্যে আমি যে জ্ঞানের প্রদীপটা জ্বালিয়ে দিছি, সেই প্রদীপ কিন্তু আস্তে আস্তে মশা লইয়ে সারা জীবন জ্বলতে থাকবে। এই কম কিছু কম। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো আছে, আপনি মহাভারত উদ্ধার করে ফেলেছেন। এখন চলেন আমাকে স্কুলে আগায় দিয়ে আসবেন। কেন তোমার এই স্কুলে আগায় দিতে হইবে? মানে স্কুলে আগায় দিতে হবে মানে স্কুলে আগায় দিতে হবে। আপনি যে রুবালিক মাঝে মধ্যে নিয়ে যান স্কুলে, এটি মনে হচ্ছে আমি জানি না। আমার খোদা, এ দেখি অন্য লাইনে হাঁটতে আছে। কি হলো, চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে? না, ঘটনা হইলো কি যে মানে 10:15টায় মোর একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমি যদি তোমার এই স্কুলে আগায় দিতে যাই না, তাহলে পরে সেই ক্লাসটা আমি মিস করবো, মোর সর্বনাশ হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু জানি কলেজে প্রত্যেক ক্লাসে ক্লাসে নাম রাখা হয়। ওই একদিন দুইদিন ক্লাস না করতে পারলে কোনো সমস্যা হবে না। না 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 রশি, এটা তুমি ভুল জানছো, রং। মানে এটা ভোকার জানা। মানে এটা হইলো মানে ইম্পর্টেন্ট একটা ক্লাস, মানে বাংলা ক্লাস। মানে ধরো যে মানে ইতিহাস বা অন্য ক্লাস হইলে মুই কোনো টেনশন করতাম না, কিন্তু ওই ডিগ্রির বাংলা খুব কঠিন ক্লাস তো। মানে ওই ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী এরা কিন্তু মনে করে বাংলা সাবজেক্টে কিন্তু সারাবেরা কইতে ফেলায়, বুঝছো? বাংলা সাবজেক্ট সারা বেলা করে ফেলায়? তারা পড়ালেখা করে না নাকি? না, পড়াশোনা করে, তারা সারাদিন পড়াশোনা করে, কিন্তু ওই যে ডিগ্রির বাংলা খুব কঠিন ক্লাস তো। আরে যতই ডিগ্রি বাংলা হোক, আমার কাছে তো বাংলায় অনেক সোজা লাগে। ওই যে আমি যখন 7 থেকে 8 উঠতেছিলাম না, তখন আমি ধর্ম সমাজ আর বাংলায় পাশ করেছিলাম। আর তার মধ্যে বাংলায় আমার হাইট ছিল 35 পাইছিলাম। কত? 35। 35? আমার কথা, রূপালীর তো খালি অঙ্ক আর ইংরেজিতে সমস্যা, এর তো দেখি সারা গায়ে সমস্যা। কি হলো, আপনি কিছু করছেন নাকি? না, কি আর কমু। আপনি আমার স্কুলে পৌঁছে দেবেন না? চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই নাছর বান্দা, চলো তোমার কিছুটা পথ আমি আগে দিই। আসো, যাও সামনে হাঁটো। চলো যাও। ওকে বাই। কেন আপনি যাবেন না আমাকে আগায় দিতে? এই যে তোমার তো 6 থাকাই দিলাম। আচ্ছা ঠিক আছে, লাগবে না, জান আপনি রূপালীকে আগায় দেন। এই যাইতো না, যাইতে আছি। চলো চলো। আর সিরু ভাই, তুমি এখানে? আমি তো তোমার দোকান দিকে যাচ্ছিলাম। ও আচ্ছা, তুমি আমার দোকানের দিকে যাচ্ছিলে? তাই নাকি? কেন, আমি যেতে পারি না? না না, অবশ্যই পারবা না কেন? তুমি তো আমার ছোট বোনের মতো, ছোট বোন চুমকির মতো। আর তাছাড়া তোমার আব্বা যে আফসার কাকা আছে, সে তো আমার পরম এবং চরম আপন একজন মানুষ। তার পেটের সব কথা সে আমাকে বলে, আমাকে ছাড়া কিন্তু সে কিছু বোঝে না। কিন্তু তুমি তো তোমার পেটের কথা আমার করছো না সিরু ভাই। সিটি যে একখান লেখায় নিয়ে আসলে, তার খবরটা কি? তুমি আনারসের কথা জিজ্ঞেস করতেছো তাই না? আমাকে প্রেম তো জমে উঠেছে। আমি তার 1 খান লাভ লেটার দিয়েছি, সে আমাকে দিয়েছে 3 খান। তাই নাকি? 3 1 গুলো এখনো আগে আছে। তুমি আর দাটাওনি? না, আমি আর দিতে পারিনি। একটা দুঃখের কথা কি জানো, মাঝে মাঝে নিজের নিয়ে খুব কষ্ট হয়, কেন আমি ভালোভাবে লাভ লেটার লিখতে পারি না। এই একটা লাভ লেটারের জন্য আমার দুয়ারে দুয়ারে কেন ঘোরা লাগতেছে। তুমি দুয়ারে দুয়ারে ঘুরবা কেন? তুমি আমার কাছে চলে আসবা, কোনো সমস্যা নেই। আর শোনো, তুমি একবার একজনের কাছে চিঠি লিখাইও না। সে তো ধরো ফেল করতে করতে কয়েক ক্লাস উঠিছে, আর তোমার চিঠি দেখলে বুঝতে পারবে, বুঝে ফেলতে পারে যে তুমি ক লিখতে গিয়ে কলম ভাঙো। হয় হয়, সে তো আবার একটা শর্ত জেনে দিয়েছে, তার হাজবেন্ডকে শিক্ষিত হওয়া লাগবে। কিন্তু মনের একটা কষ্টের কথা কি বোন জানো, আমি যখন মনে করলাম আনারসি এবং আমার মাঝখানে একটা প্রেম ভালোবাসার ভাব জমে উঠেছে, ঠিক তখন আমি বোন এবং বোনাইকে ওই বাড়িতে পাঠালাম আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে। কিন্তু আমার ফুফু আম্মা, আই মিন শাশুড়ি আম্মা, তাদেরকে এসা অপমান করেছে, এসা। কি? হ্যাঁ, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি মনে করেছি কি, আনারসি এবং আমার এই প্রেমের মাঝখানে অনেক অনেক বাধা আসতে পারে, 1000টা বাধা আসতে পারে, অপমান আসতে পারে, কিন্তু আনারসির ভালোবাসা আমাকে অর্জন করতে হবে। ইয়েস, ইউ কারেক্ট। আল্লাহ,
কি সুন্দর ইংলিশ। আচ্ছা, তুমি আমার এই কথাগুলো একটু সুন্দর করে সাজায় লিখে দাও না।